25 বছর ধরে থাকেন কবরে। নাম তার বাবলু মিয়া। দিনাজপুর জেলার ঘোড়াঘাটে কাজীর বন নামক স্থানে এই বিস্ময়কর ঘটনা বেশ কিছুদিন ধরে নেট দুনিয়ায় অনেক বেশি ভাইরাল। দর্শক মণ্ডলী, আমি নিজেও এ ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন। কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কেন এই কবরে বাবলু মিয়া থাকেন, আর যদি এটি কবরে হয়ে থাকে তাহলে কবর কেন টাইলস দিয়ে তৈরি। বন্ধুরা আমার, সেই সাথে আপনাদেরকে দেখাবো যদি এটি কবরই হয়ে থাকে তাহলে এর ভেতরটি কেমন, এর দৈর্ঘ্য প্রস্থ কত, এর গভীরতা কত, সবকিছু রহস্যের উন্মোচন করব আজকে। বন্ধুরা আমার, এর আগের ভিডিওতে আপনারা আমাকে অনেক ধরনের প্রশ্ন করেছেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই যে এখানে মাটির গভীরে কবরের মতো স্থানে বাবলু মিয়া 25 বছর ধরে বসবাস করেন। দিনাজপুরের ঘোড়াঘাটের এ এক বিস্ময়কর ঘটনা। দিনাজপুর জেলার ঘোড়াঘাটে এই কাজীর বন নামক স্থানে কাজী সদরুদ্দিনের মাজারের এই বিস্ময়কর অন্ধকার জগতের রহস্য উন্মোচন করব। বন্ধুরা আমার, পুরো ভিডিওটি দেখার পর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। চলুন তাহলে দেখা যাক কেন এই বাবলু মিয়া 25 বছর ধরে এই অন্ধকার কবরে থাকেন, কেন সেখানে নামাজ পড়েন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কবরের মধ্যে 25 বছর ধরে একজন মানুষ থাকেন, সেখানেই পড়েন নামাজ। এই ধরনের ভিডিও আপনারা একটি দেখেছেন, আমি দিয়েছিলাম। আবার সেই জায়গায় এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে বাবলু মিয়া আছেন। ইনি 25 বছর ধরে এই গর্তের মধ্যে থাকেন। আপনাদেরকে যদি দেখাই, এই হচ্ছে সেই গর্ত। তো এর আগে ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে কবরের মতো, এই কারণে বলেছিলাম যে অনেকে ভিডিওতে দেখে হয়তো এই গর্তের আকৃতিটি বুঝতে পারবেন না। এই কারণে আমি কবরের সঙ্গে তুলনা করেছি, কারণ কবর মাটি থেকে একটু গভীরে হয়, লম্বালম্বি হয়, উত্তর দক্ষিণ পাশে হয়। তো আজকে আমরা এই গুহার মধ্যে যাব, যেটি কবরের মতো দেখতে। সেখানে এই বাবলু মিয়া কিভাবে থাকেন আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই গর্তের আকৃতি কেমন, দেখতে কেমন, কয় হাত লম্বা আর কয় হাত এর প্রস্থ, দৈর্ঘ্য, সব কিছু আপনাদেরকে দেখাবো। আর বিশেষ করে এই গর্তটি লম্বালম্বি উত্তর দক্ষিণ পাশে আছে, অর্থাৎ এই গর্তর শেষ মাথাটা হচ্ছে উত্তর, আর এদিকে হচ্ছে সিঁড়ির দিকে হচ্ছে দক্ষিণ। আর আমরা এখন আছি ভূমির ওপরে। ভূমি থেকে এটি কমপক্ষে 5 ফিট 7 ফিট গভীরে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই গর্তর প্রধান দরজা, যেটিকে আমি এর আগে আপনাদেরকে কবরের মতো বলেছি এই কারণে যে আপনারা সহজে যেন এই জায়গার আকৃতি, এই গর্তর ভেতরের যে চিত্র সেটি যেন বুঝতে পারেন। আর এই বাবলু মিয়া এই গর্তের মধ্যে থাকেন, নফল ইবাদত করেন। ইনি এখানে ফরজ নামাজ পড়েন না। এটি তার কোন আকীদা সেটা আমি জানি না, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। কিন্তু ইনি এখানে 25 বছর ধরে থাকেন। 25 বছর ধরে এই গুহার দেখাশোনা করেন এবং এর ভিতরেই নফল ইবাদত করেন। অনেকেই আপনারা কমেন্টে বলেছেন যে আসলে কবর কেন টাইলস করা। আমি কিন্তু আপনাদেরকে বলি নাই, কারণ কবর কিন্তু না, কবরে জীবন্ত মানুষ কখনো থাকতে পারে না। হয়তো ইনি এখানে থেকে কবরের যে অনুভূতিটা নেওয়ার চেষ্টা করেন, সেটা তার নিজস্ব ব্যাপার, সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, বা আপনারা না দেখলে বুঝতেও পারবেন না। এখন আমরা ভেতরে যাব, আপনাদেরকে আজকে ক্লিয়ার করব এই গর্তটা আসলে দেখতে কেমন। তো চাচা, আমরা এখন ভেতরে যাব, আপনি যান। এই যে দেখেন, আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে সমতল ভূমি, আর এটি হচ্ছে মাটির গভীরে, আর এর প্রস্থ হচ্ছে খুব হলে 1.5 হাত। আচ্ছা, আমরা ভিতরে যাব, ভিতরে দেখব কি অবস্থা। আচ্ছা, এই যে দেখেন, আমাকে
নিচু হতে হচ্ছে এই দরজা দিয়ে প্রবেশ করতে গেলে। আচ্ছা, এইভাবে নিচু হয়ে যেতে হবে কমপক্ষে 10 ফিট ভিতরে। আমি এখন এই মাটির নিচে যে গর্তটি আছে সেই গর্তের মধ্যে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গর্তটি উত্তর আর এটা দক্ষিণ, লম্বালম্বি। উত্তরে আছে 5 হাত আর এই পূর্ব পশ্চিম অর্থাৎ প্রস্থ 3 হাত, আর ওপরে খুব হলে 6 ফিট উচ্চতা। এটি কোনো ঘর নয়, এর আগে আপনাদেরকে বলেছিলাম যে মোটামুটি একটা কবরের যে আকৃতি হয় সেই রকম, সেই আকৃতি বোঝানোর জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম। আর এখানে এই বাবলু মিয়া নামাজ পড়েন। বাবলু মিয়া নামাজ পড়ে এখানে মূলত যেটি একাকিত্ব, নীরবে নিভৃতে ইবাদত করা যায়, কবরের যে অনুভূতিটা সেটা যেন আসে, এই জন্যই বাবলু মিয়া হয়তো বা আমার ধারণা থেকে বলছি এখানে ইবাদত করেন। আর উনি 25 বছর ধরে করেন, আর সেটা তো আপনাদেরকে আগেই বলেছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ওই গর্তর যে ভেতরে যে অংশটি আছে সেটি থেকে বের হওয়ার যে পথটি সেটি আরো সংকীর্ণ। এটি আমি বসে আছি, এই যে উপরের ছাদ আর নিচে মাটি। আমি এখন এই যে গর্ত থেকে বের হয়ে যাচ্ছি, এই দেখুন কতটা নিচু হয়ে আমাকে বের হয়ে আসতে হচ্ছে। এরপরে ভেতরে বাবলু চাচা আছে। এটা হচ্ছে সুড়ঙ্গ পথের মতো, এই পথের মাথায় সেই ছোট্ট কবরের মতো যেটা আপনাদেরকে বলেছিলাম, এইভাবে ঠিক মাটির নিচু থেকে উপরে বের হয়ে আসতে হয়। দর্শক মণ্ডলী, খুব গরম, এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, ঘেমে একেবারে অস্থির আমি। বিশেষ করে বর্ষার সময় ওখানে কি পানির প্রবেশ করে না? হ্যাঁ, প্রবেশ করে, এক হাঁটু পানি হয়। পানি হয়? কোন পাশে পানি প্রবেশ করে? এমনি সয়, এমনি ভরে যায়, মানে সাইড থেকে পানি আসে? হ্যাঁ, সাইড থেকে পানি এসে ভরে যায়, ভরে যায়। সন্ধ্যে ছেড়ে মনে শেষে দিতে হয়, ছেঁচে দিতে হয়। আচ্ছা দর্শক মণ্ডলী, বর্ষাকালে পানি অনেক সময় প্রবেশ করে, যখন চারপাশে পানি হয় তখন পানি প্রবেশ করে। আর এই যে দেখেন, এই যে গর্তটা উত্তর দক্ষিণ পাশে লম্বালম্বি, ভেতরে 5 হাত বাই 3 হাত। 5 হাত 3 হাত আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কতটুকু হতে পারে, মোটামুটি একটা কবরের আকৃতির মতো। ঠিক সমতল ভূমি থেকে উপরে এই যে একটি ঘরের দরজা দেখতে পাচ্ছেন, এই গর্তটা হচ্ছে মাটির নিচে, আর উপরে হচ্ছে সেই মাজার অর্থাৎ কবর, গর্তের উপরে মাটিতে। অর্থাৎ এই যে পীর সাহেব আছেন তার মাজারটি হচ্ছে এই গর্তের উপরে। আপনারা যারা নতুন দেখছেন এই ভিডিওর স্ক্রিনে অথবা আমার চ্যানেলের মধ্যে ভিডিওটি দেখতে পাবেন, দেখে নেবেন। যাই হোক, আজকে আপনাদেরকে এতটুকুই বোঝানোর ছিল যে আমি আবার এসেছি এখানে ভিডিওটি করার জন্য, কারণ আমাকে অনেকেই কমেন্ট বক্সে মন্তব্য করেছেন, বলেছেন যে ভাই এটা কিভাবে কবর হতে পারে। ভাই আপনাদেরকে আমি বলি নাই যে এটা কবর, আপনাদেরকে বোঝানোর স্বার্থে। আপনারা যেহেতু ভিডিওতে দেখে বুঝবেন না যে আসলে এই গর্তের আকৃতিটা কেমন হতে পারে, কারণ টাইলস করা কখনো কবর হতে পারে না। ওখানে বসে ইবাদত করবেন, এই জন্য হয়তো কোনো এক ব্যক্তি টাইলস করে দিয়েছেন, কিন্তু আগে টাইলস ছিল না। এটা অনেক আগের একটি গর্ত, 1000 বছরের আগের, হতে পারে আনুমানিক মুঘল আমলের। তো যাই হোক, আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলেছি যে কবরের মতো। আর 25 বছর ধরে বাবলু মিয়া এখানেই থাকেন, দেখাশোনা করেন, নামাজ পড়েন। ভেতরে অসম্ভব গরম, মাটির নিচে গরম হতেই পারে, এটা আপনারা অনেকেই জানেন, বোঝেন, মাটির নিচে গরম হতে পারে। যাই হোক, এতটুকু বিষয় আপনাদের সামনে তুলে ধরার ছিল। যারা ভুল মন্তব্য করেছেন, না বুঝে মন্তব্য করেছেন, তারা হয়তো বা আজকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে বিষয়টি পরিষ্কার বুঝতে পাবেন। তো মাটির নিচে একটা মানুষ 25 বছর ধরে থাকা, এটা আসলে সব সময় কি আর ছিলেন না, তবে যে বেশিরভাগ সময় নিচেই থাকতেন। এই হচ্ছে বাবলু মিয়া। চাচা, ভেতরের যে আকৃতি, লম্বায় ভেতরে অর্থাৎ
মুখ থেকে প্রবেশ করার পর ভেতরে যে গর্তটি আছে সেটি হচ্ছে উত্তর দক্ষিণ পাশে হচ্ছে 5 হাত, 5 হাত, হ্যাঁ হ্যাঁ 5 হাত, আর প্রস্থ অর্থাৎ খাটো পাশে হচ্ছে 3 হাত। 3 হাত। মোটামুটি একটা ভেতরে তো কবরের একটা আকৃতির মতোই আসে, হ্যাঁ কবর আসে কি না? হ্যাঁ এতটুকুই বোঝানোর ছিল দর্শক মণ্ডলী আপনাদেরকে। কেউ আসলে ভিডিও থেকে আপনাদের কাছে ভুল বার্তা যাক, ভুল মেসেজ যাক, এটি আমার উদ্দেশ্য নয়। এতটুকুই বোঝানোর ছিল যে এটি একটি দেখতে কবরের মতো। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।